গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সানডে, আর আজ সারাদিন আমি কি করি চলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো ঘুম থেকে উঠেই প্রথমে বেডটাকে একদম ক্লিন করে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই। মা ডিম সেদ্ধ করেই রেখেছে, আমি ওটাকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি আর এখন কেটে ওটার উপর দিকে নুন ছড়িয়ে খেয়ে নেব। আর তার সাথে দুটো খেজুরও নিয়েছি। সকালের জলখাবারের জন্য মা এখন বানাচ্ছে তালের গোলা রুটি, সেটার জন্য এই যে ব্যাটারটা বানাচ্ছে। এটা কেমনভাবে বানাচ্ছে তোমরা ভিডিওটা দেখো, আর এটা কি উপকরণ লেগেছে সেটা তোমরা শুনে নাও। এই ব্যাটারটা বানানোর জন্য তালের পাল্প, চালের আটা, চিনি আর সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কেমনভাবে করছি সেই প্রসেসটা তোমরা ভিডিওতে দেখে নাও। এই যে গোলা রুটি মা বানিয়ে দিয়েছে, চলো এটা দিয়ে এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিই। তো গাইস এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর আজকে সানডে স্পেশাল লাঞ্চে আছে গোটা ডিম সেদ্ধ করে ভাজা, মাছের ডিমের বড়া, সব সবজি দিয়ে একটা তরকারি, আর আমড়া দিয়ে মুসুরির ডাল। গাইস লাঞ্চ করার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছিল। এখন আপাতত বৃষ্টি থেমে গিয়ে দারুণ একটা ওয়েদার হয়ে আছে, তাই আমিও ছাদে চলে এসেছি একটা এরকম চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এটা খেতে খেতে এই ওয়েদারটাকে উপভোগ করবার জন্য। যেহেতু আজ সানডে, তাই সন্ধ্যাবেলাতেও ভালো কিছু খেতে মন চাইলো, তাই মাকে বললাম তোমাকে আর কিছু বানাতে হবে না, বাজারে এসে এখানে মিষ্টির দোকানে চলে এসেছি। আর মিষ্টির দোকানে গিয়েছিলাম দইয়ের বড়া কিনতে, কিন্তু দই বড়া শেষ হয়ে গিয়েছিল, এই জন্য সিঙ্গাড়া আর মিষ্টি কিনে এনেছি। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমরা 3 বোন শুয়ে থাকি একসাথে, তো সেই জন্য বিছানা একদম রেডি করে নিয়েছি। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে